বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে এক প্ল্যাটফর্মে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির মিডিয়া সেলের আয়োজনে ইফতার মাহফিল করা হয় রাজধানীর লেডিস ক্লাবে। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি নেতারা। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সামগ্রী বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে, সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, যে প্রত্যাশা নিয়ে 1971 সালে জনগণ জীবন দিয়েছিল, যে উদ্দেশ্যে বিভিন্ন সময়ে এদেশের মানুষ আত্মত্যাগ করেছিল, যে কারণে 2024 সালের জুলাই আগস্টে মানুষ জীবন দিয়েছে, দেশপ্রেমিক সেসব মানুষদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে সার্বভৌমত্বের প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন দেখেছি সংস্কারের নির্বাচনকে যেমন মুখোমুখি করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক থেকে মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। তারেক রহমান জানান, দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। কোনো মানুষই চায় না দেশ আগের অবস্থায় ফিরে যাক, তাই ঐক্যবদ্ধ হবে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের কথা সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।